দর্শক, এর আগের খবর আপনাদের জানিয়েছিলাম যে এমভি আবদুল্লাহ যে গতিতে এগোচ্ছে তাতে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের কুতুবদিয়ায় পৌঁছে যাবে, কিন্তু দুপুরের পরপরই পৌঁছে গেছে। 23 জন নাবিক নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। চট্টগ্রাম থেকে সহকর্মী ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইবেন, কখন নাগাদ জাহাজে পৌঁছলো এবং পৌঁছার পরপর আসলে সবার মধ্যে কতটা আনন্দ? এমভি আবদুল্লাহ থেকে যে নাবিকরা 23 জন নাবিক, সেই নাবিককে নিয়ে আসার জন্য কিন্তু ইতোমধ্যে যে 2-4 মিনিট হয়েছে ছেড়ে গিয়েছে এমভি জাহানমণি 3 জাহাজটি। সেই জাহাজে করে নাবিকরা গিয়েছে এবং সেই জাহাজটি করে মূলত এমভি আবদুল্লাহর যে নাবিকরা তারা চট্টগ্রামে আগামীকাল দুপুর নাগাদ চট্টগ্রামে এসে পৌঁছাবে এবং সেখানে জাহাজ যেটি এমভি আবদুল্লাহ সেটি সেখানে 10,500 টন মাল খালাস করে সেটি কিন্তু 16 তারিখ ভোরবেলা নাগাদ সেটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে এবং সেখানে অন্য মালামাল যেগুলো আছে সেগুলো খালাস করবে। এবং আমি একটু কথা বলবো, এখানে কেএসআরএম কর্তৃপক্ষের আছে, আমরা একটু অপারেশন ইনচার্জ আছেন আমার সাথে, আমরা একটু কথা বলবো। এই যে আপনাদের সবশেষ প্রস্তুতি কেমন, এই যে জাহাজকে বরণ করতে, জাহাজের মালামাল খালাস, পাশাপাশি নাবিকদের বরণ করতে? সারা বাংলাদেশের মানুষের অপেক্ষার অবসান করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল। ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এমভি আবদুল্লাহ থেকে যে নাবিকগুলো উদ্ধার হয়েছে আসবে সেগুলোকে রিসিভ করার জন্য আমাদের জাহানমণি 3-তে করে 23 জন নাবিক ইতিমধ্যে এমভি আবদুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল 1টা থেকে 2টা নাগাদ ওরা চট্টগ্রাম এসে পৌঁছবে। নাবিকদের এখন সবশেষ কি অবস্থা? নাবিকরা আল্লাহর রহমতে খুব ভালো আছে, সুস্থ আছে। অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে আসলে যেমনটা জানাচ্ছিলেন এবং উনি যেমনটি বলছিলেন যে এমভি আবদুল্লাহ যে নাবিকরা তাদেরকে নিয়ে আসার জন্য মূলত এমভি জাহানমণি করে 23 জন নাবিক, পাশাপাশি জাহাজের যে ক্রু তারা রওনা দিয়েছেন। এবং এই যে এমভি আবদুল্লাহ কিন্তু মূলত 12ই মার্চ জিম্মি হয় এবং সে 12 মার্চ জিম্মি হওয়ার পরে 33 দিন জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর 14ই এপ্রিল বাংলাদেশ সময় ভোরবেলায় এই যে এমভি আবদুল্লাহ সেটি মুক্ত হয় এবং তারপরে কিন্তু সেটি সংযুক্ত আরব আমিরাতের শারজার যে হামরিয়া বন্দর সেটিতে যায় এবং সেখানে আরও যে মালামাল লোডিং আনলোডিং হয়। তারপরে কিন্তু সেখানে কিছুদিন সময় পার করে তারপর সেটি চট্টগ্রামের কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই মুহূর্তে কুতুবদিয়ার পথে আছে। এবং যেটি জাহাজের ক্যাপ্টেন জানিয়েছে আব্দুর রশিদ, জাহাজটি আজকে মূলত সন্ধ্যা 7টা থেকে 8টা নাগাদ কুতুবদিয়া এসে পৌঁছাবে এবং সেই যে পৌঁছানোর পরে কিন্তু যে নাবিকরা আছে 23 জন নাবিক যারা আসলে দুর্বিষহ সময় পার করেছে সেখানে তাদেরকে গ্রহণ করার জন্য ইতোমধ্যে রওনা দিয়েছে এমভি জাহানমণি 3 নামের আরেকটি জাহাজ কেএসআরএমের ঘাঁটি থেকে। সেটি ইতোমধ্যে পথে আছে এবং সেটি 7 থেকে 8 ঘন্টা লাগবে সেটি কুতুবদিয়ায় পৌঁছাতে। তারপর সেখান থেকে তারা নাবিকদেরকে গ্রহণ করে তারা আগামীকাল দুপুর নাগাদ যে নাবিকরা সেটি তারা চট্টগ্রামে যে সদরঘাটের কেএসআরএমের ঘাঁটি আছে সেখানে এসে পৌঁছাবে। এবং কেএসআরএম কর্তৃপক্ষ আসলে যেমনটি জানিয়েছে তারা আসলে যে নাবিকদের শারীরিক মানসিক সব দিক চিন্তা করে যত ধরনের প্রস্তুতি তারা ইতোমধ্যে তারা সেরে নিয়েছেন এবং যে জাহাজে থাকা যে পণ্য সেগুলো কিছু পণ্য আজকে কুতুবদিয়ায় খালাস হবে 10,500 টনের মতো। আজকে ভোররাত পর্যন্ত এই পণ্যগুলো খালাস হবে। তারপর কিন্তু সেটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিবে, বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে 16 তারিখ ভোরবেলা নাগাদ। সেখানে তারপর তার বাকি যে 56,000 টন মালামালের মধ্যে বাকি যে মালামালগুলো আছে সেগুলো সেখানে খালাস হবে। খালাস হওয়ার পরই মূলত এই যে এমভি আবদুল্লাহর যে একটি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সারা দেশের মানুষ ছিল সেটি আসলে সেই অধ্যায়ের একটি সমাপ্তি হবে। পাশাপাশি এই যে নাবিক যারা আছে তারা যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে ফেরত আসেন সেটির দিকে যে সারা দেশের মতো তাদের স্বজনরাও কিন্তু আসলে তাকিয়ে আছেন। যে নাবিকরা আসলে এই যে কঠিন মুহূর্ত পার করে এসেছেন সেই স্বজনরা আসলে ঈদ পার করেছেন, সেই নাবিকদের ছাড়া সেই ঈদ আসলে তাদের জন্য অনেক কষ্টের ছিল, সেটি আসলে স্বজনরা এর আগেও বারবার জানিয়েছে। আজকে সেই স্বজনদের এর যে উদ্বেগ উৎকণ্ঠার দীর্ঘ সময় সেটি শেষ হতে যাচ্ছে এবং আগামীকাল দুপুর 1টা থেকে 2টা নাগাদ যেমনটি কেএসআরএম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে জাহাজটি 23 জন নাবিক নিয়ে ঠিক এই জায়গায় এসে নোঙর করবে। তারপর জাহাজের থাকা নাবিকদেরকে গ্রহণ করবে কেএসআরএম কর্তৃপক্ষ এবং তাদের স্বজনরা। তো শরীফ, ছিল আমার কাছে চট্টগ্রামের জাহাজের সবশেষ তথ্য। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ইবেন মীর যোগ দিয়েছিলেন এবং এমভি আবদুল্লাহ বাংলাদেশের সীমানায় পৌঁছে গেছে সেই সুখবরটি আপনাদের দিলেন।